করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি খুকুমণি, সবাইকে স্বাগতম খুকুমণি লাইফস্টাইল ব্লগে। আর এখন আমি যাচ্ছি, তোমরা হয়তো অনেকেই জানো আমি কলকাতাতে আছি। আর আমাদের রুমের পাশে হচ্ছে একটা পুজো, শীতলা মার পুজো। আর আমরা যাচ্ছি ওটা দেখতে। আর আমি এখানে দেখতে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে নিই, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে পেছনে কালু আমার পেছন ধরেছে, কালু বলছে আমার সঙ্গে যাবে। তো ঠিক আছে, ও আমার পেছন পেছন আসছে আর আমরাও যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, এখানে মানে পুজোটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এখানে প্রথমে এসে দেখি সবাই দণ্ডি ভাঙছে। মানে সত্যি কথা বলতে কি, আমি এখানে এত লোক দণ্ডি ভাঙছে আর এত লোক এখানে, প্রচুর প্রচুর ভিড়। তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এত ভিড় এখানে, মানে আমাদের গ্রামেও যেরকম হয় না, পুরো এখানে পুরো সেম হচ্ছে। আমি তো দেখে খুব আনন্দ পাচ্ছি। আর যেহেতু রুমের পাশেই হচ্ছে, ইচ্ছে করছিল না যে সবাই কীভাবে নেবে, সবাই কীরকম দেখবে, কিন্তু একটু তার মধ্যে ভিডিও করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে আমি একটাই জিনিস, মানে কী করে বলবো, যে আমি এখানে এসে একটাই জিনিস বুঝলাম, এখানকার লোকেদের মানে যেভাবে ভক্তি করে ঠাকুরদেরকে, আমাদের গ্রামের থেকেও মনে হয় বেশিই করে। আর এখানটা প্রচুর প্রচুর লোক এসছে। আর এখন ধুনো পুরানোর জন্য সবাই রেডি হয়ে গেছে, পুরো মাঠ তো ভর্তি হয়ে গেছে এদিকে। পুরো মাঠ জুড়ে অনেক অনেক লোক বসেছে। আর মানে সবার পরিবারের লোকগুলোই সবার মাথায় হাতে তুলে দিচ্ছে। আর ওখানে কমিটি বললেই সব রেডি মানে স্টার্ট করবে। মানে চারপাশ পুরো ঘেরাও করে পুরো লোক দাঁড়িয়ে পড়েছে, পুরো মাঠটা নিয়ে সবাই ধুনো পুরানোর জন্য বসেছে। আর ওখানে থেকে কমিটিকে বলে দিল রেডি। তো সবাই রেডি হয়ে গেছে, সবাই মানে আগুন দেওয়া আরম্ভ করে দিয়েছে। প্রচুর প্রচুর লোক হয়েছে। আমি সত্যি বলছি, আমি এত লোক কিন্তু দেখিনি আগে। আর মানে সকাল থেকে রুমের পাশে বসে আছি, কিন্তু আর মানে শুনছি মানে কানে আসছে অনেক কিছু, সকাল থেকে কত কিছু হচ্ছে, কি মালা পরানো হলো, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, কিন্তু আমি একবারও আসিনি, কারণ আমার বর গেছিলো কাজে আর ও আসেনি বলে আমার আসা হয়নি। আর এখন বিকেলে এসে মানে খুব ভালো লাগছে আমার, যে সকাল থেকে এলে মনে হয় অনেক ভালো লাগতো। তো এখানে ধুনো পুরনো শুরু হয়ে গেছে। এখানে ধুনো পুরনো দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এখানে দারুণ দারুণ জিনিস হচ্ছে, কিন্তু আমি এত কাছ থেকে ধুনো পুরনো দেখিনি আগে। মানে লোকে বলবো তুমি গ্রামে থাকো কিন্তু এরকম ধুনো পুরনো দেখো না, আমি সত্যিই দেখিনি। আর এখানে একটা চমকদার, ওই যে ভাইটা দেখছো লাল গামছা পরা, মাথায় ওই লাল গামছা পাকড়ি করে রেখেছে, ওই ভাইয়ের ধুনো পুরনো তো পুরো আলাদা রকম ছিল। মানে কমিটিরা বলছে যে এরকম ওড়াবে না ওড়াবে না, ও বারবার ওরকম মানে ধুনোগুলোকে উড়িয়ে দিয়ে কতটা করে আগুন তুলে দিচ্ছে। বাবা দেখেছো, সবাই তো হাত তালি দিচ্ছে, কিন্তু আগুন নিয়ে তো এরকম করা উচিত নয়, কিন্তু সবাই মজা পাচ্ছে বলেই কিন্তু বেশি করেই করছে। ওনার দেখা দেখি এখানে কাকুরাও এরকম করতে চাইছে। তো খুব ভালো লাগছে, মানে আমি তো কাছ থেকে এত ভালোভাবে দেখিনি, তো দেখেও খুব ভালোও লাগছে আর খুব ভয়ও করছে যে এরকম মানে কাকু এমনভাবে দিচ্ছে ধুনোগুলো পুরো ওই কাকিমার পুরো গায়ে পড়ে যাচ্ছে। আর তারপর এদিকে তো ভাই তো পুরো কামাল করে দিচ্ছে, অন্যরকমভাবেই ধুনো উড়ায়। মানে এখানের মধ্যে আমার বেস্ট লাগলো ওই ভাইকে, যেভাবে ধুনো উড়াচ্ছে না, উড়িয়ে কতটা করে আগুন তুলে দিচ্ছে উপর দিকে, দেখেছো? মানে আমি যে ক্যামেরা এদিক থেকে ওদিকে নিয়ে যাবো, মানে নিয়ে যেতে যেতে কিছু হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কখন করবে। তো ধুনো পুরানো বলতে বলতে কমপ্লিট হয়ে এলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো। আর কারা কারা এইখানে এসছো, আমি তো সবাইকে চিনি না, অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে দিদি আমিও এসেছিলাম এখানে, বা এখানে এটা কোথায় হচ্ছে তোমরা কি সত্যিই জানো। আর যদি কেউ দেখে চিনতে পারছো জায়গাটা, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট করে অনেক খুশি হব। ধুনো পুরানো কমপ্লিটের পরে একটা ভালো জিনিস দেখলাম, সেটা তোমাদেরকে শেয়ার না করে মানে ভিডিওটা না অন করলে আমি সত্যি বুঝতে পারতাম না এত এখানে এরকমও হয়। মানে যারা ধুনো পুড়িয়েছিল না, তাদের কোলে এসে সবাই বসছে। তো আমি গ্রামে কিন্তু এটা কখনোই দেখিনি, এখানে প্রথম এসে দেখলাম। মানে ধুনো পুরানোর পরে তার সবাই না ছুটে এসে সবার কোলে বসে যাচ্ছে, প্রণাম করছে, এই সবাই বাচ্চাদেরকে নিয়ে এসেও বসাচ্ছে। কিন্তু আমি এটা গ্রামে কিন্তু আমি দেখিনি, প্রথমবার এখানে দেখেছি, দেখে বলছি এরকমও হয়। এটা কিন্তু আমি সম্পূর্ণ নতুন একটা কিছু দেখলাম। আমি ধুনো পুরনো দেখেছি, দণ্ডি ভাঙা দেখেছি, কিন্তু এরকম কোলে বসা দেখছিলাম না আগে কখনো, এখানে এসে প্রথম দেখলাম। তো এসেই যখন পড়েছি তোমাদের জায়গাটাও বলে দিই, এটা হলো নতুন দিয়ারা
গড়ি আর নতুন দিয়ারা। আর চলো তোমাদেরকে মায়েরও দর্শন করিয়ে দিই, আর আমিও দর্শন করবো আজকের মায়ের, আর তোমাদেরকেও আজকে দর্শন করাবো। আর আজকে শীতলা মাকে দর্শন তো করবোই। আমি কিন্তু এই দিক দিয়ে অনেকবার গেছি, কিন্তু আমি হয়তো ঠিক করে কখনো মায়ের দর্শন করিনি। আজকের এসেছি, আমিও করবো, তোমাদের করাবো। আর এখানে পাশে আছে রাধা কৃষ্ণর মূর্তি, আর সামনেই আছে গৌরনীতাই। অসাধারণ সুন্দর লাগছে। মানে সকাল থেকে যে বলছিলাম যে ওই কি মালা পরানো শীতলা মাকে, তারপর এখানে রাধাকৃষ্ণ সবাইকে ওই যে মালা পরানো হচ্ছিল আরো। আর ওইখানে ধূপ টুপ জ্বালানো হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি আসিনি। আর এখানে দেখা যাচ্ছে শীতলা মাকে, মানে এখান দিয়ে আমি অনেকবার গেছি এই রাস্তা দিয়ে, কিন্তু আমি শীতলা মাকে ঠিক করে আগে দেখিনি। অসাধারণ দেখতে, আজকে মানে আলাদা একটা চমক দিচ্ছে শীতলা মা। তো মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা আমার রুমে ফিরবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা আমার পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের শরীরে অবশ্যই খেয়াল রাখো। আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।